T-minus 10, 9, 8, 7, 6, 5. All engines up and burning. 2, 1, 0. When liftoff, the final liftoff of Atlantis. হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি ঠিক করেছি যে রকেট ইঞ্জিন সম্পর্কে বলবো। সেটা হচ্ছে আমি আমার আগের ভিডিওতে জেট ইঞ্জিন সম্পর্কে বলেছি যে জেট ইঞ্জিন কী এবং জেট ইঞ্জিন কীভাবে কাজ করে। সো আজকে আমি ঠিক করেছি যে কীভাবে রকেট ইঞ্জিন কাজ করে এবং রকেট কী। তো রকেট ওয়ার্ডটা যখনই আমরা বলি তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এরকম একটা লম্বা সিলিন্ডারিক জিনিস, যেটা হচ্ছে স্পেস ট্রাভেলের ক্ষেত্রে ইউজ করা হয়, স্যাটেলাইট অথবা অ্যাস্ট্রোনটস যেটা ইউজ করা হয় স্পেসে যাওয়ার জন্য। তো মেনলি এছাড়াও অন্যান্য আরও অনেক কিছু আছে রকেটের মতোই। ওগুলো কি রকেট নাকি সেগুলো আমরা আজকে ডিসকাস করবো। আমরা মিসাইল দেখেছি, ইভেন আরও অনেক কিছু দেখেছি যেটা হচ্ছে রকেটের শেপে, কিন্তু সেগুলো আসলে কি রকেট নাকি সেটা আজকে আমরা ডিসকাস করবো। তো মেনলি রকেট হচ্ছে সেই জিনিসই যেটা হচ্ছে রকেট ইঞ্জিন ইউজ করে, যেই মেশিনটাতে সেটাকেই আমরা রকেট বলতে পারবো। যেমন মিসাইলে রকেট ইঞ্জিন ইউজ করা হয়, সো মিসাইল ওয়ান কাইন্ড অফ রকেট। এখন অনেক এয়ারক্রাফট আছে ওগুলো তো রকেট ইঞ্জিন করা হয় এবং ওগুলোকেও আমরা রকেট বলতে পারবো। আর রকেটে তো রকেট ইঞ্জিন অবশ্যই ব্যবহার করা হয়। রকেটে আমরা মেইনলি 4টা পার্টে ভাগ করে থাকি। সেটা হচ্ছে প্রথম স্টেজ, যেটাকে আমরা পেলোড স্টেজ বলি। পেলোড স্টেজ মিনস যেটা হচ্ছে সেখানে আমরা অ্যাস্ট্রোনটরা থাকতে পারে, অথবা আমরা যেই জিনিসটা স্পেসে পাঠাবো সেই জিনিসটাকে আমরা পেলোড বলতে পারি। তো রকেটের প্রথমেই আমরা সেই পেলোডটাকে রাখি, অথবা অ্যাস্ট্রোনট থাকতে পারে, অথবা স্যাটেলাইট থাকতে পারে, তো যে কোনো কিছু থাকতে পারে সেই পেলোড সেকশনে। এটা হচ্ছে মেইন আমাদের উদ্দেশ্যটা, যেই জিনিসটাকে আমরা স্পেসে পাঠাবো। সো এই পেলোডটাকে আমাদের মহাকাশে পাঠানোর জন্য আমরা রকেটটা ইউজ করে থাকি। তো রকেটের সেকেন্ড স্টেজটাকে আমরা বলতে পারি আপার ইঞ্জিন স্টেজ, অথবা ইঞ্জিনের ঠিক উপরের স্টেজটা, যেই স্টেজটা ব্যবহৃত হয় ফিউল রাখার জন্য এবং অক্সিডাইজার রাখার জন্য। এখানে দুইটি ট্যাঙ্ক থাকে, একটাতে ফিউল থাকে, ফিউল হিসেবে আমরা কেরোসিন রাখি। এর নিচে থাকে হচ্ছে অক্সিডাইজার ট্যাঙ্ক। অক্সিডাইজার হিসেবে আমরা অক্সিজেন, লিকুইড অক্সিজেন ইউজ করতে পারি, অথবা লিকুইড হাইড্রোজেন ইউজ করতে পারি। তো আমাদের আপার ইঞ্জিন স্টেজে দুটি ট্যাঙ্ক থাকে এবং দুটি ট্যাঙ্ক দুটি লাইন দিয়ে পাম্পের মাধ্যমে, দুটি ডিফেন্স পাম্পের মাধ্যমে এসে আমাদের মেইন যে স্টেজ, ইঞ্জিন স্টেজ, থার্ড স্টেজ, সেই ইঞ্জিনে প্রবেশ করে। তো ইঞ্জিনে আমাদের আসে দুটো জিনিস, একটা হচ্ছে ফিউল আসে, আরেকটা জিনিস হচ্ছে অক্সিজেন বা অক্সিডাইজার আমাকে যেটা বলতে বলি। এই দুটো জিনিস আছে একটা পাম্পের মাধ্যমে, দুটো পাম্পের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ ফিউল এবং অক্সিডাইজার এসে আমাদের ইঞ্জিনে আসে। তো ইঞ্জিনে আসার পরে হচ্ছে সেই জিনিসটাকে আমরা ইঞ্জিন স্টেজ, বা এটাই হচ্ছে রকেটের মেইন স্টেজ বলে থাকি, যেখান থেকে আমাদের থ্রাস্টটা ইগনাইট হবে। তো এই ইঞ্জিন স্টেজে রকেটটা ফিউল এবং অক্সিজেন দুটো মিক্সড হয়ে কম্বাস্টন করে এবং ব্লাস্ট করা হয়, এবং এই জন্য অনেক জোরে হাই ভেলোসিটিতে থ্রাস্টটা নিচের দিকে আসে বা ইগনাইট হয়, যেটাকে তখনই রকেটটা কেবল উপরের দিকে উঠতে পারে। একেবারে ইঞ্জিনের শেষ স্টেজটাকে আমরা বলি নজেল স্টেজ, বা যেই স্টেজটা দিয়ে ইঞ্জিনের তৈরিকৃত থ্রাস্টটা বের হবে। আমরা জেট ইঞ্জিনের ক্ষেত্রে দেখেছিলাম থ্রাস্ট স্টেজ বা টারবাইন স্টেজ, যে স্টেজে বিভিন্নভাবে প্রসেস হয়ে জিনিসটা আমাদের থ্রাস্ট হিসেবে বের হতো জেট ইঞ্জিনের পিছন দিয়ে। তো সেম রকেটেও সেমভাবেই ফুয়েল এবং অক্সিজেন মিক্সচার হয়ে কম্বাস্টন হয়ে নজল দিয়ে আমাদের থ্রাস্ট হিসাবে ইগনাইট হবে। তো সেই নজল পার্টটাকে হচ্ছে ভেক্টরাইজড করা যায়, যেমন নজলটাকে আমরা ডানে বামে মুভ করতে পারবো, আর সে কারণে রকেটটাকে আমরা লেফট এবং রাইটে নিতে পারবো। তো এই স্টেজটা সবচেয়ে বেশি এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ, কারণ আমাদের ইঞ্জিনের যে থ্রাস্টটা তৈরি হয় সেটা থাকে হচ্ছে অনেক লো স্পিডের একটা থ্রাস্ট, সেটাকে আমরা বলি হচ্ছে সাবসনিক থ্রাস্ট। আর এই নজলের ডিজাইনটার কারণে আমাদের সাবসনিক থ্রাস্টটা সুপারসনিক থ্রাস্টে পরিণত হয়, কারণ এই নজলটাকে আমরা কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট নজল বলে থাকি। কনভার্জেন্ট মিনস নজলটা প্রথম দিকে চিকন থাকে এবং শেষের দিকে হচ্ছে এক্সটেন্ডেড হয়, সো ডাইভার্জেন্ট হয়। সো একটা আমাদের যে থ্রাস্টটা তৈরি হলো সেই থ্রাস্টটা যখন কনভার্জেন্ট দিকে যায় তখন অটোমেটিকলি সুপারসনিক বা লো স্পিড থেকে সে যখন লার্জ পোর্শনে যায় তখন স্পিডটা হাই স্পিডে চলে আসে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি একটা নজলের ডিজাইনের কারণেই আমরা কম স্পিডের থ্রাস্টটাকেই অনেক বেশি স্পিডে প্রবাহিত করতে পারতেছি বা ইগনাইট করতে পারতেছি। তো আমাদের কম এনার্জি খরচ করে আমরা বেশি স্পিড পাচ্ছি এবং রকেটটা তত তাড়াতাড়ি আকাশের দিকে উঠতে পারবে। সো ফ্রেন্ডস, আমরা যেটা দেখলাম যে নজলটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, অথবা সবচেয়ে লাস্ট স্টেজ হচ্ছে নজল সেকশন। তো এই সেকশনটায় এত বেশি ভেলোসিটিতে থ্রাস্ট বের হয় এবং এখানে অনেক বেশি
টেম্পারেচার উৎপন্ন হয়। সো এই কারণে এই টেম্পারেচারটাকে লো করার জন্য আমরা আমাদের যে ফিউল ট্যাঙ্কটা আছে উপরে, আমরা প্রথম স্টেজে যেটা দেখলাম বা আপার স্টেজে যেটা দেখলাম ফুয়েল ট্যাঙ্ক, ওখান থেকে ফুয়েলটা ডিরেক্টলি ইঞ্জিনে না এসে এই নজলটা দিয়ে হচ্ছে একটা রাউন্ড করে 4-5টা রাউন্ড করে তারপরে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কে যায়। আর এটার উদ্দেশ্যটা হচ্ছে ফুয়েলটা এই নজল স্টেজে দিয়ে যাওয়ার কারণে এই নজলটা কিছুটা ঠান্ডা থাকে। তো আমাদের যেহেতু নজলটা অনেক বেশি টেম্পারেচার হয়ে যায়, তো নর্মালি দেখা যায় কি এক শ্বাস যখন বের হয় তখন এই নজলের টেম্পারেচার প্রায় 3000 কেলভিন পর্যন্ত উঠে যায়। তো এই টেম্পারেচারটাকে লো করার জন্য আমরা ফিউলটাকে এই নজলের ভিতর দিয়ে একটি সিস্টেমেটিক ওয়ে চারপাশ দিয়ে পাইপ দিয়ে আমরা এটাকে হচ্ছে তারপরে ইঞ্জিন সেকশনে পৌঁছাই, যাতে এই শ্বাসটা কিছুটা টেম্পারেচার কম হয়। সো ফ্রেন্ডস, আজকে আমরা কি শিখলাম, একটি রকেট কি এবং রকেট ইঞ্জিন কিভাবে কাজ করে। সো লেটস সাম আপ ইট। সো আমরা রকেট ইঞ্জিন কীভাবে কাজ করে বা রকেট কি, রকেটের 4টা সেকশন থাকে। একটা হচ্ছে পেলোড সেকশন, ইঞ্জিন আপার সেকশন আর আপার ইঞ্জিন সেকশন এবং নজল সেকশন। এই সেকশনগুলো কীভাবে কাজ করে সেটা আমরা বলে দিলাম অলরেডি। তো আমার নেক্সট ভিডিওতে আমি বলবো কিভাবে রকেট নিয়ে মহাকাশে যাওয়া যায়, অথবা মহাকাশে যাওয়ার আগ পর্যন্ত কিভাবে রকেট কাজ করে। So I hope you will connected to our channel and make sure that you will subscribe our channel. So friends, if you like this video, please thumbs up, and if you have any questions then comment down below, and please make sure that you subscribe our channel to get more videos about rocket science.